পুরেও অতিরিক্ত টাকা নেয়া সেবা প্রত্যাশীদের হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ রংপুর বিআরটি অফিসের বিরুদ্ধে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। বিআরটিএ কর্মকর্তারা এই বিষয়গুলো কি স্বীকার করছেন কিনা, বা যদি একটু জানতে চাই যে তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি রংপুর যে বিআরটিএ অফিসে। আমরা কিন্তু আগে সংবাদে আপনাদেরকে এখানে যারা সেবা প্রত্যাশী তাদের কিন্তু কথা আপনাদেরকে আমরা শুনিয়েছি। তো আপনি যেটি বলছিলেন যে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে কি বলছেন, তারা আসলে এই বিষয়গুলোকে অস্বীকার করছেন। তারা বলছেন যে এমন কোনো ঘটনা এখানে ঘটছে না। আসলে যেটি আসলে বিধি, সেই বিধি মেনেই কিন্তু এখানে যারা বিআরটিএ তে যারা এখানে যারা গাড়ির লাইসেন্স করতে আসছেন, যারা রোড পারমিট নিতে আসছেন, এছাড়াও বিভিন্ন যারা সেবা নিতে এসেছেন, তারা কিন্তু এখানে সঠিকভাবেই তারা সেবা নিচ্ছেন। তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন, এবং দালাল যে নির্মূলে কিন্তু তারা তাদের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা এখানে নিয়েছেন। তারা কিন্তু বলছে যে এখানে দালাল নেই, তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এখানে অনেকে যারা বিভিন্ন সেবা প্রত্যাশীরা রয়েছেন, আবার তাদের কিন্তু যদি বলি তাদের কিন্তু কথা বা তাদের অভিযোগ কিন্তু ভিন্ন। তারা বলছেন যে এই যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর রংপুরে এই দপ্তরটি রয়েছে, সেটি কিন্তু যে দালালদের আকারে পরিণত হয়েছে। এখানে কোনো কাজ করতে আসলে দেখা যাচ্ছে বিশেষ করে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দোকানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী যে মাঠগুলো রয়েছে, এখান থেকে দালালরাই কিন্তু টার্গেট করে, এবং তার পরপরই কিন্তু মূলত এইভাবেই। ভাই, আপনারা এখান থেকে কি সেবা দিচ্ছেন? নাম্বার প্লেট দিচ্ছি, আমরা ডিজিটাল নাম্বার প্লেটটা দিচ্ছি। এখানে যে বিভিন্ন সময় যে অভিযোগ আসছে যে টাকা পয়সা ছাড়া হয় না, এটাতে না, আমাদের নাম্বার প্লেটের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ আমি বুঝতে পাইনি আমরা, ইনশাআল্লাহ। আপনি শুনছিলেন যে আসলে তারা যেমন এখানে নাম্বার প্লেট দিচ্ছে, তো এখানে আসলে যারা সেবা নিতে আসে তারা যেমন অভিযোগ করছে, অন্যদিকে আবার যারা এখানে সেবা দেয় তারা বলছেন যে আসলে এমন কোনো কিছু এখানে ঘটছে না। সবকিছু মিলে যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের সমস্যাগুলো থেকে খুব দ্রুত তারা সমাধান চায়। আর গণ অভ্যুত্থান পরবর্তী যদিও আগের থেকে সংখ্যাটা কমে গিয়েছে, তবে আরো যেন ঠিক থাকে এই বিষয়গুলোর দিকে